আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 7 এর সেট অধ্যায় থেকে আজকে কিন্তু আমরা লেকচার ভিত্তিক আলোচনা, পাঠ ভিত্তিক আলোচনা করতেছিলাম। তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু একদম বেসিক টু প্রো লেভেলের ক্লাস করতেছি, এখানে একদম লাইন বাই লাইন ধরে কিন্তু তোমাদেরকে বোঝানো হচ্ছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে আমাদের এই প্লেলিস্টটা দেখবা, অথবা তোমরা যদি আমাদের পেইড ব্যাচ অথবা আমাদের পেইড ব্যাচ অফলাইন অথবা অনলাইনে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। আমরা বগুড়াতে অফলাইন ব্যাচে পড়াই এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু 6 থেকে 10 একটা আমাদের কি আছে বলতো, বেসিক টু প্রো কোর্স আছে। এখানে তুমি ভর্তি হতে পারো। আমাদের ক্লাস কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা, প্রতিটা লাইনের বেসিক গণিত জিনিসটা বাবা, তুমি যত বেসিক ক্লিয়ার থাকবে তত তোমার পরীক্ষার আগে কোনো টেনশন থাকবে না। তুমি যদি জাস্ট অনুশীলনী অঙ্ক সমাধান করে চলে গেছো কিন্তু বেসিক তোমার একদম ফাঁকা, তুমি কিন্তু বাবা সৃজনশীল শর্ট কোশ্চেন এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। তো আমাদের লক্ষ্য এটাই যে ছেলেপেলের বেসিক ক্লিয়ার করে তারা যেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু ম্যাথগুলো সমাধান করতে পারে, ক্যালকুলেশন স্কিল নিয়ে আসতে পারে। কত ক্যালকুলেশন, গণিতের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি যদি এই ক্যালকুলেশন স্কিল গুলো বাড়াতে চাও, তাহলে কিন্তু তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমাদের অফলাইন অনলাইন পেইড বেসে কিন্তু ওইরকম আমরা প্র্যাকটিস করাই, ইনশাল্লাহ ভর্তি অনেক উপকৃত হবা। অথবা তোমার আমাদের এই প্লে লিস্টের সবগুলো ভিডিও যদি দেখো, তাহলে কিন্তু অনেক উপকৃত হবা। তো চলো আমরা আজকে পার্ট 2টা আলোচনা করি। তো পার্ট 2 আমাদের কি কি দেওয়া আছে দেখো। আমরা গত পর্বে কি কি পড়ছিলাম সেটাও তোমাদের একটু দেখাই। তো গত পর্বে আমরা কি পড়ছিলাম, এই যে প্রথম থেকে শুরু করে দেখো, আমরা গত পর্বে কি করছিলাম, প্রথম অধ্যায়টা একবার প্রথম পেজের আমাদের ব্যাখ্যা সহ একদম দাগানো আছে। এখানে দেখো তো দ্বিতীয় পেজের আমরা হাফ পড়ছিলাম। তো আজকে আমরা শুরু করব ক্লাসটা হচ্ছে যে এখান থেকে দেখো আমাদের উদাহরণ 2 দেওয়া আছে। তো উদাহরণ 2 থেকে আমরা আলোচনা করব। গত পর্বে পড়া ছিল কি আমাদের সেট গঠন পদ্ধতি বা সেট প্রকাশ কিভাবে করতে হয় বা কিভাবে নামকরণ করতে হয় এটা শিখছিলাম। আজকে আমরা তো জানি, গত পর্বে যারা ক্লাস করছো তারা তো বুঝতে পারছো সেট সাধারণত দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হলো গঠন পদ্ধতি, একটা কি তালিকা পদ্ধতি। তো তারই আজকে আমরা পরীক্ষায় তোমার আসবে গঠন পদ্ধতি তালিকায় প্রকাশ করতে বলবো, অথবা তালিকা দেওয়া থাকবে গঠনে প্রকাশ করতে বলবে। তো আমাদের এখানে উদাহরণ 2 দেখো। তো উদাহরণ আমাদের 2 এ কি বলছে ভাইয়া, একটু লক্ষ্য করো। তো উদাহরণ 2 এ বলছে যে 4 8 12 16 20 সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমাদের সর্বপ্রথম গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে ওই সেটটা কি সম্পর্কে বা কি নিয়মে হচ্ছে সেটা ধরতে হবে। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, দেখো 4 1 কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এটা কি গুণিতক হচ্ছে না? 4 এর গুণিতক হচ্ছে না। এবার কথা হচ্ছে 4 এর গুণিতক তো 400 হয়। আমাদের কিসে প্রকাশ করতে বলছে বলতো? গঠন। গঠন মানে কি সত্য তো দেওয়া লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি এর গঠন? দেখো তো এরা কি লিখতে হতো, x সাজ দ্যাট x। আমরা তো কিভাবে প্রকাশ করে সেটা তো শিখছিলাম, যে আমাদের এরকম দুইটা ফোঁটা যেন এটা আমাদের দিতে হবে, অথবা তার একটা চলক থাকতে হবে। তাহলে x সাজ দ্যাট x জোড় সংখ্যা। তাহলে সবগুলো জোড় সংখ্যা না? জোড় সংখ্যা 4 এর গুণিতক, ভালো কথা, 4 এর গুণিতকের একটা সত্য। এবং যেগুলো গুণিতক 20 এর থেকে ছোট অথবা সমান, এই যে এরকম একটা চিহ্ন দিছে, কি দিছে? 20 এর থেকে ছোট অথবা সমান। দেখো তো আমাদের 4 6 তো 24 হয়, 24 কি এখানে আছে? নাই। গুণিতক তো অসংখ্য হয়, নাই। সেজন্য আমাদের এই সত্যটা লাগানো হয়েছে যে 20 এর থেকে ছোট অথবা সমান। তুমি যদি চাও না আমি ছোট সমান দিব না, খালি ছোট দেবো, তাহলে x দিয়ে এরকম এখানে 24 লেখা লাগতো। কি লেখা লাগতো? এই 24। তাহলে এটা মানে বোঝা হচ্ছে 24 থেকে ছোট। বুঝতে পারছো? যেহেতু আমরা 24 লিখি নাই 20 লিখছি, তাই 20 এর থেকে ছোট অথবা সমান দিছি। আশা করি বুঝতে পারছো। তো আমাদের যেহেতু গঠন করতে বলছে, গঠনের মধ্যে কিন্তু আমরা সত্য দিয়ে দিছি। তো কিভাবে প্রকাশ করা হয় গত পর্ব শিখছিলাম, আজকে দেখলাম। সব ক্ষেত্রে আমাদের এরকম একটা চলক দেয়। তুমি চাইলে এখানে y বিলংস টু y দিয়ে সাজ দ্যাট ওয়াই লিখতে পারতো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তারপর জোড় সংখ্যা, এটা দেখেই বোঝা যাচ্ছে জোড় সংখ্যা। 4 এর গুণিতক হচ্ছে, তারপর সত্য কি দিলে 20 থেকে ছোট অথবা সমান, সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এবার আসো উদাহরণ 3টা দেখি আমরা। উদাহরণ 3 এ আমাদের কি বলছে, তালিকা পদ্ধতি দিতে বলছে। তার মানে আমাদের এখানে কি করা আছে, আমাদের এখানে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে। কিভাবে বুঝবা গঠন পদ্ধতি? দেখো আমাদের এইতে আমাদের একটা কি দিছে, এতে সত্য দিছে যে 4 এর 42 এর গুণনীয়ক, মানে 42 এর গুণনীয়ক মানে কি বলতো, কি কি গুণ করলে 42 হয় সেগুলো তোমাকে সাজাতে হবে। আমরা কি জানি তালিকা পদ্ধতি মানে সুনির্দিষ্ট ভাবে সাজানো লাগে। তাহলে দেখো এগুলো যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাই, দেখো তো যদি আমরা এগুলো সাজাই তাহলে দেখো এখানে দেখো উত্তরটাই ডাইরেক্ট আমি তোমাদেরকে বুঝে দিই, একদম ছোট যেহেতু। তাহলে দেখো আমরা কি জানি, এখানে দেখো ভাঙে দিছে 42 কে 42 হয়, 21 দুগুণ 42 হয়, 3 14 42 হয়, 6 7 42 হয়। তাই এই জিনিসগুলো সাজা লিখছে। দেখো যে 1 2 3 6 7 14 21 42, এগুলো সবগুলো কি বলতো 42 এর আমাদের কি গুণনীয়ক। এটা দেখো সুনির্দিষ্ট ভাবে সাজানো আছে না? এই জিনিসটাই আমাদের কি বলতো তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা উদাহরণ 2 এ কি দেখলাম বলতো বাবা? উদাহরণ 2 এ আমাদের দেওয়া ছিল সেট গঠন পদ্ধতি।
গঠন পদ্ধতির মধ্যে আমাদের কি দেওয়া আছে 4, 4 এর গুণিতক গুলো দেওয়া আছে। 4 এর গুণিতক গুলো তো অসংখ্য হয়, তাই আমরা সত্য সাপেক্ষ লিখছি যে x সাজ দ্যাট x জোড় সংখ্যা 4 এর গুণিতক আমাদের কি বলতো 20 এর থেকে ছোট অথবা সমান। তুমি যদি 24 লিখতে তাহলে এই নিচের এই টানটা দেওয়া লাগতো না, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো এখানে আমাদের বলছে তালিকা প্রকাশ করো। তালিকা প্রকাশ করে গেলে কি শর্ত দিছে? 42 এর গুণনীয়ক, মানে কি কি গুণ করলে 42 হয়। তাহলে দেখো এই যে 42 কে 42 একুশ দুগুণ 42 3 14 42 6 7 42, এই জিনিসগুলো সুনির্দিষ্টভাবে সাথে লিখছে, আমাদের কি হয়ে গেছে বলতে একদম ইজি তালিকা হয়ে গেছে। তোমাদের এই অধ্যায়ে একটা ট্রাম কার্ড, তুমি যদি বীজগণিত অংশের পাঠ, যাদের বীজগণিত একটু দুর্বলতা আছে তারা কিন্তু এই অধ্যায়টা ভালো করে কিন্তু পরীক্ষার নাম্বার বেশি তুলতে পারবা, বুঝতে পারছো? আশা করি এই দুইটা ম্যাথ, দুইটা উদাহরণ কিন্তু 100% ক্লিয়ার। এরপর আসো আমাদের এরপরের পেজে কি আছে, আমাদের একটা কাজ দেবো তোমাদের, এই কাজ দিয়ে আমাদের এই পর্ব সমাপ্তি। এরপরে দেখো এখন আমাদের এখানে যে কাজটা দিছে সেই কাজে কি বলছে দেখো, আমি বুঝাই দিচ্ছি, এটা কিন্তু এলিজিবল থাকবে আমাদের এখানে একদম প্রাইভেট ব্যাচের মতোই, কিন্তু আমি তোমাদের নিয়োগ করছি যে শিখাবো, একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করবা। তো আমাদের এখানে কি বলছে, এ সমান এত দিয়ে বলছে সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার স্ট্রাকচার তো তুমি জানো কি করতে হয়। সর্বপ্রথম একটা চলক সহ ধরলা x সাজ দ্যাট x লিখবা, তার সর্বপ্রথম আগে লিখলে এটা তো পরগাণী হিসাব আগে দেখতে হবে এটা কি নিয়মে হচ্ছে। এখন দেখো তো 3 3 দুগুণ 6 3 তিরিকা 9 3 4 12 3 5 15 3 6 কত হয় বলো তো 18। তাহলে গত ম্যাথের মতোই কিন্তু আমাদের 4 এর মতোই 3 হচ্ছে, তার মানে 3 এর গুণিতক হচ্ছে না ভাইয়া বলো তো? 3 এর গুণিতক হচ্ছে, ভালো কথা। 3 এর গুণিতক তো 30 হয়, 30 কি এখানে আছে? নাই। তাহলে আমরা কি লিখতে পারি, x সাজ দ্যাট x কি বলতো এগুলা জোড় সংখ্যাও আছে বিজোড় সংখ্যাও আছে, তাহলে এখানে কি লিখবা বলতো বাবা? স্বাভাবিক সংখ্যা। কি লিখবা? স্বাভাবিক সংখ্যা। তারপর আমরা কি লিখতে পারি বলতো? 3 এর গুণিতক, যেগুলো কি বলতো আমাদের যেহেতু 18 আছে তাহলে 18 থেকে ছোট অথবা সমান। তুমি যদি 18 না লিখতে পারো 3 7 21 এর থেকে ছোট, এটা দিতে পারো না, আমি মুখে মুখে বলে দিলাম, তুমি কিন্তু এটা করে নিবা, ঠিক আছে? যে x সাজ দ্যাট ডট 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 বা ভিতরে লিখার পরে লিখবা এইটা আমাদের কি বলতো 18 থেকে ছোট অথবা সমান, অথবা তুমি লিখতে পারো এই যে 21 এর থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। ভিতরের অংশগুলো তোমরা লিখে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই বুঝতে পারছি এবং আমি করছি। তাহলে আমাদের দেখো এক নম্বর কাজ শেষ, এটা এই যে বলে থাকলো। 2 নম্বরে আমাদের কি বলছে, x সাজ দ্যাট x 24 এর গুণনীয়ক, সেম নিয়মে দিছে, উদাহরণ 3 এর নিয়মে দিছে। উদাহরণ 3 এর কি বলছিল 42 এর, এখানে খালি বলছে 24 এর। তাহলে এখানে আমাদের কি বলতে তালিকা পদ্ধতি, তাহলে কি কি গুণ করলে 42 হয় সেটা তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে খালি এটা b, সেটার নাম দিছে b, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 এর মধ্যে লিখে দিবা, উত্তর হয়ে যাবে। তোমার ওখানে কিভাবে হলো সেটা তোমার দেখার দরকার নেই, এটা জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ তে আসবি, তুমি কিন্তু পারা লাগবে। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা কত সহজে তোমাদের কিন্তু বুঝাইতে পারলাম, বাস লাইন বাই লাইন। তুমি যদি অনুশীলনের আগে যে অংশগুলো আছে এই অংশগুলো এরকম লাইন বাই লাইন বুঝে পড়তে পারো, তাহলে অনুশীলনের মধ্যে 70% ম্যাথ নিজেই করতে পারো। তো আমরা সাধারণত কি করি, অনুশীলনের ম্যাথগুলো সমাধান করি, কোনো কিছু বোঝার নাম টাম নেই। এই জন্য ভাই বলতেছি গণিত জিনিসটা একদম বেসিক থেকে তুমি প্রো পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো বেসিক ক্লিয়ার করে রাখো, তুমি গণিতের কোথাও ঠেকবে না। আশা করি বুঝছো। তো আমাদের সাথে যদি তুমি যুক্ত হতে চাও, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম।